পুজোর প্রথম দিন ঘুরতে বেরিয়ে কড়কড়ে 10,000 টাকা নষ্ট করে ফেললাম। চলো তোমাদের ডিমান্ডে আমার জমে থাকা দুর্গাপূজার মিনি ব্লগগুলো নিয়ে চলে এসেছি। আর এইবার তো পঞ্চমী ষষ্ঠী না, মহালয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু প্রথমেতেই 4টে চশমার জন্য 10,000 টাকা খরচা হয়ে গেল। এটা ভেবে একটু হলেও গায়ে লাগছিল, কিন্তু পরে ভেবে দেখলাম কিনেই যখন ফেলেছি আর এখন কষ্ট পেয়ে হবেই বা। তারপর তুষারের আমি একটা শাড়ির দোকানে যাই, কারণ তখনও অব্দি আমার অষ্টমীর শাড়িটা কেনা হয়নি, কিন্তু যেরকম শাড়ি চাইছিলাম সেটা কালকে আসার কথা ছিল। তাই তুষার বেশ সুন্দর একটা লেস লাগানো শাড়ি আমায় কিনে দেয় আর বলে অন্য কোনো এক অকেশনে পরো, এটা তোমায় বেশ লাগবে। তারপর আমরা গরম গরম মোমো খাই আর ভাইয়ের জন্য এক প্লেট পার্সেল করি, কারণ বেচারা কাজের জন্য একদম বেরোতে পারেনি, কারখানার মধ্যেই বসে আছে। আর ঠাকুর দেখার নাম করে বেরিয়ে যদি ঠাকুরই না দেখি তাহলে কি আর ভালো লাগে। আপাতত একটা ঠাকুর দর্শন করে ভাইয়াকে মোমোটা দিয়ে আরো করে ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়ি। যদিও মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভাই বোন আবার একটু মিষ্টি খেয়েছিল, কিন্তু আমি খাইনি, কারণ আমার অনেকগুলো মিষ্টি ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়ে গিয়েছিল। আর তারপর আর ঘোরা হয়নি, সোজা বাড়ি চলে আসি, কারণ তুষার আর মিনি আজ আমার হাতে রুটি আর ডিমের একটা ভাইরাল আইটেম খাগিনা খেতে চেয়েছিল। প্রথমে একটু হলেও কনফিউজ ছিলাম যে আমি পারবো তো, কারণ রুটি আমি এর আগে মাকে বেলে দিয়েছি, কিন্তু রুটি মাখা বেলা শেখা সবটা নিজে হাতে কোনোদিনও করিনি। কিন্তু কোইন্সিডেন্টলি ভাবে রুটিটা বেশ ভালো হয়েছিল, খালি একটু শক্ত হয়েছিল, কিন্তু সেটা এরা আমাকে বুঝতেই দেবে না। দেখো কিভাবে রিয়াকশনটা দিচ্ছে।